দুনিয়ার সর্বস্তরের মানুষ দেখবেন না কোথাও চুরি ডাকাতি খুন ছিনতাই রাহাজানি সন্ত্রাস এগুলো কোনো কিছু আছে কোথাও, সব দেখবেন ঠান্ডা হয়ে গেছে। কোনো জায়গায় মানুষ একজন আরেকজনের হক আত্মসাৎ করবে না, একজন মানুষ আরেকজন মানুষের উপরে জোর জবরদস্তি হিসেবে কোনো কিছু চাপাবে না, রাস্তাঘাটে মহিলাদেরকে উত্তপ্ত করা হবে না, রাস্তাঘাটে মহিলাদেরকে ধর্ষণের শিকার হতে হবে না, রাস্তাঘাটে কখনো কাউকে লাশ হয়ে পড়ে থাকতে হবে না, কাউকে বিনা অপরাধে গুম করা হবে না, কাউকে বিনা অপরাধে ফাঁসিতে ঝোলানো হবে না, কাউকে মিথ্যা রিমান্ড দিয়ে কাউকে দিনের পর দিন কারাগারে অন্ধ প্রকোষ্ঠে কাউকে রাখা হবে না। যদি আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীনকে আমরা বিজয় করতে পারি, তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহ বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাদের গুনাহ তো আল্লাহ মাফ করবেনই, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাদের কেমন ভাবে সম্মানিত করবেন। আর দুনিয়াতে আল্লাহ তাদের দেশের উপরে এমন ভাবে রহমত নাজিল করবেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যত রহমত আছে সব আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দিবেন। আজকে যদি আমরা আমাদের দেশে সুখ চাই, শান্তি চাই, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর ঈমান এবং আল্লাহর উপরে তাকওয়া। এটা আজকে আমাদের দেশে খুব অভাব। আজকে আমরা জনগণের যে অর্থ সে অর্থকে আমরা তসরুপ করছি। রাষ্ট্রের যে মানবাধিকার, মানুষের যে মানবাধিকার, মানুষের যে মূল্যবোধ, এই সবটুকু আমরা নষ্ট করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। মানুষের ন্যূনতম একটা অধিকার যেটা আছে, সেই অধিকার এখন সমাজে প্রতিষ্ঠিত নয়। আছে, এটা একমাত্র প্রতিষ্ঠিত হবে তখন যখন আল্লাহর কোরআনকে বাংলাদেশের সংসদে যখন পাঠাবেন, সেই সময় আল্লাহর দুনিয়া আল্লাহর দ্বীনকে যখন প্রতিষ্ঠিত করবেন, তখন প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ আর প্রত্যেকটা দলের মানুষ তখন আরামে শান্তিতে তারা বসবাস করতে পারবে। এই দুনিয়াকে শান্ত করার জন্য কত মানুষের কত রকম তন্ত্রমন্ত্র আছে। কোন রকম তন্ত্রমন্ত্র দিয়ে দুনিয়ার মানুষকে সুখী রাখা যাবে না। একমাত্র আল্লাহর কোরআন ছাড়া মানুষকে শান্তি দেওয়ার দ্বিতীয় অন্য কোনো পথ পদ্ধতি আছে বলে নাই, আছে নাই। একমাত্র কোরআন ছাড়া দুনিয়া তার কোনো জিনিস নাই। এটাই হচ্ছে মেডিসিন দুনিয়াকে শান্ত রাখার। কিভাবে? আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোর পুরুষ হোক আর নারী হোক সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যায়, সঙ্গে সঙ্গে তার হাতটা কেটে দেন। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ইমাম আবু হানিফার ফতোয়া হচ্ছে, যদি কেউ পেটের দায়ে চুরি করে, যদি কেউ পেটের দায়ে চুরি করে, তার উপরে এটা এই আল্লাহর এই আইনটা কার্যকর হবে না। কিন্তু যদি কেউ স্বভাবের কারণে চুরি করে এবং তার পরিমাণ যদি 10 দিরহামের বেশি হয়, তখন কি হবে? তার হাতটা কাটা যাবে। কারণ আর এই হাতটাও কাটা হবে তখন যখন রাষ্ট্র তার মৌলিক যে অধিকার, তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এই সব কিছুর নিশ্চয়তা তখন রাষ্ট্র যখন তাকে দিবে, এরপরেও সে যদি স্বভাবে চুরি করে, আল্লাহর আইন তখন কার্যকর। এখন মানুষকে বিভিন্ন রকম ভাবে খারাপ একটা ধারণা দেওয়া হয় যে এই কোরআন যদি ক্ষমতায় যায় তাহলে তোমাদের হাত থাকবে না। হাত কখন থাকবে না? যখন আপনি স্বভাবে চুরি করবেন তখন আপনার হাত কাটা যাবে। আর আল্লাহ বলছেন জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, একজন চোরের শাস্তি যদি জনসম্মুখে দেওয়া হয়, আর বাংলাদেশের টেলিভিশন সহ সমস্ত মিডিয়ায় যদি এটা প্রচার করা হয়, তাহলে ওই একটা বিচার দেখার পরে যত চোর আছে সব এমনিতে সাইজ হবে, তাই না? এটা হচ্ছে জমিনে সমাজে শান্তি শৃঙ্খলা আনার অন্যতম আল্লাহর একটা পথ। আবার জেনার ব্যাপারে আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, জেনাকারিনী মহিলা হোক আর পুরুষ হোক সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে যায় তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। বিবাহিত হলে এক হুকুম, আবার অবিবাহিত হলে আরেক হুকুম। এটা কার্যকর করবে কারা? ইসলামী রাষ্ট্রের শাসক যারা, তারা আল্লাহকে ভয় করে, যার কারণে তার নিজের ছেলের বিচারও যদি হয় তাহলে বিচার হবে একই রকম। কোরআন যেই রকম বলেছে বিচারটা ওই রকম হবে, সেটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের ছেলে আবু শাহমা যখন মদপান করার অপরাধে অভিযুক্ত হলেন, রায় ঘোষণা করা হলো 80টা বেত্রাঘাত। ইতিহাসে পাওয়া যায় কয়েকটা বেত মারার পর আবু শাহমা মারা গিয়েছিলেন, বাকি যে কয়টা বেত ছিল হযরত ওমর নিজে তার কবরের উপরে মেরেছে। এই জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, মদ্যপানের অপরাধে স্বীয় পুত্ররে নিজ করে মেরেছ দররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। অর্ধ পৃথিবী করেছ শাসন, বালুর তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। আজি বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। তাই না? যদি রাসূলের পরে যদি কেউ নবী হতো তাহলে লাউকানা ওমর, সেই সম্মান সেই মর্যাদা আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করতেন।
সেই ওমরও তার নিজের ছেলের বিচার করেছেন, কোনো স্বজন প্রীতি হয় নাই। আর আমাদের দেশে হাইকোর্টের বিচার পর্যন্ত সব টাকা পয়সা দিয়ে লেনদেন হয়। কথা বলো ঠিক কিনা? এটা তখনই বন্ধ হবে যখন আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে যখন প্রতিষ্ঠিত করতে পারবেন। দুনিয়ার সর্বস্তরের মানুষ দেখবেন না কোথাও চুরি ডাকাতি খুন ছিনতাই রাহাজানি সন্ত্রাস এগুলো কোনো কিছু আছে কোথাও, সব দেখবেন ঠান্ডা হয়ে গেছে। কোনো জায়গায় মানুষ একজন আরেকজনের হক আত্মসাৎ করবে না, একজন মানুষ আরেকজন মানুষের উপরে জোর জবরদস্তি হিসেবে কোনো কিছু চাপাবে না, রাস্তাঘাটে মহিলাদেরকে উত্তপ্ত করা হবে না, রাস্তাঘাটে মহিলাদেরকে ধর্ষণের শিকার হতে হবে না, রাস্তাঘাটে কখনো কাউকে লাশ হয়ে পড়ে থাকতে হবে না, কাউকে বিনা অপরাধে গুম করা হবে না, কাউকে বিনা অপরাধে ফাঁসিতে ঝোলানো হবে না, কাউকে মিথ্যা রিমান্ড দিয়ে কাউকে দিনের পর দিন কারাগারে অন্ধ প্রকোষ্ঠে কাউকে রাখা হবে না, যদি আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীনকে আমরা বিজয় করতে পারি।